গ্রামীণ সৌন্দর্য, গ্রামের সেই দৃশ্য, চর অঞ্চলের জীবনযাপন, চরের সৌন্দর্য টোটালটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কাউসার মাহমুদ আজকে আপনাদের দেখাতে চলেছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর চর সহ আশেপাশের চরের মরার চর, আয়না চর, রামকৃষ্ণপুর চর, এই সকল অঞ্চলের চরের মানুষের জীবনযাপন, যাতায়াত এইগুলো সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব। কেন কিঞ্চিত? কারণ পুরো ভিডিও যদি দিতে চাই একদিন লাগবে, তবুও শেষ হবে না চর অঞ্চলের জীবনযাপন। দেখতে পাইলেন চরের ভেতরে মানুষ মোটর সাইকেল নিয়ে কিভাবে যাতায়াত করে, ঘোড়ার গাড়ি, এই যে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, ঘোড়ার গাড়ি চরের মানুষের একটা বাহন হয়ে গেছে। কারণ এই চরের ভেতরে কলা টানা, তারপরে অন্যান্য ফসল টানার জন্য ঘোড়ার গাড়ি খুবই দুর্দান্ত উপযোগী হয়ে ওঠে চরের মানুষের জন্য। তাছাড়া চর অঞ্চলের মানুষের জীবন জীবিকার এক অন্যরকম গাড়ি হলো মহিষের গাড়ি। এখানে মহিষের গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি আপনারা দেখতে পাবেন। চর অঞ্চলের সৌন্দর্যই তো সেই অতীতের বাহনগুলো, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোষের গাড়ি, এ ধরনের বাহন। তবে আমাদের অপরূপ মেঠো বাংলার অপরূপ সৌন্দর্যের চর অঞ্চলে সব ধরনের গাড়ি চলাচল করে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়ে মহিষের গাড়িতে করে গাড়োয়ান সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও এটা চর অঞ্চলের চরের ভিতরের দৃশ্য। চরের বুকে ধান লাগাচ্ছে কৃষক। আমার জন্মভূমি, আমার ভালোবাসা, আমাদের সেই প্রিয় জন্মভূমিতে সোনা ফলাচ্ছেন আমাদের প্রিয় সোনালী সেই গর্বিত কৃষকরা, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশটা সুন্দরভাবে ফসল পাই। দেখতে পাচ্ছেন একেবারে নদীর বুকে কিভাবে ফসল নিয়ে মহিষের গাড়িতে করে নদী পার হয়। এভাবে মাঝে মাঝে দামুস পড়ে যায়, সেই সব জায়গায় মহিষের গাড়িতে করে ফসল পারাপার করতে হয়। অনেক কষ্টের জীবন, অনেক দুঃখের জীবন। এভাবেই কিন্তু চর অঞ্চলের চরের মানুষ তাদের জীবন জীবিকা এবং তাদের গাড়িগুলো এভাবেই চলাচল করে থাকে। এটাই প্রকৃত জীবন, এটাই প্রকৃত ভিলেজ লাইফ, অর্থাৎ একদম গ্রামীণ জীবন, স্মৃতিময় শৈশব। এখানে আপনি পাবেন, দেখবেন যে একেবারেই সেই ছোটবেলা আপনি বই পুস্তকে যেই সব বিষয় পড়েছেন, ইট কাঠ দালানের সেই সুন্দর ইমারতের ভেতরে থেকে কখনো গ্রামের শৈশব, গ্রামের অনুভূতি আপনারা খুঁজে পাবেন না। আর এই অনুভূতি পেতে হলে চলে আসতে হবে গ্রামে। মহিষ পারাপার, যখন বাতানের মহিষগুলো একসাথে থাকে, মাঝি বা নৌকা করে চলে যায় সেই রাখাল, এবং গরুগুলো মহিষগুলো ভাসতে ভাসতে ওই পারে চলে যায়। বাতানের এক পাল গরু লোকালয়ে ফিরছে। সারাদিন গরুগুলো যখন চরণভূমিতে নদীর ভেতর চরের মাঝে খাবার খেয়ে বিকেলবেলা সন্ধ্যার সময় তারা লোকালয়ে ফিরে আসে তাদের নিজ গোয়ালে। এই যে দৃশ্যগুলো, এই যে বালুমাখা দৃশ্যগুলো, ধুলাউড়া দৃশ্যগুলা, এটা আপনি যদি স্বচক্ষে না দেখেন তাহলে আপনার ভিতরে গ্রামের সেই অনুভূতি কাজ করবে না। দেখতে পাচ্ছেন বৈচিত্র্যময় জীবন, এই বৈচিত্র্যময় জীবনে ট্রাক্টরও আমাদের প্রয়োজন পড়ে। এই যে ফসল আনছে ট্রাক্টরে করে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমাকে ফলো করে দিবেন। গ্রামীণ জীবন আপনাদের সামনে যেন বারবার তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে।